যদি কোনো সময় সুযোগ পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এরকম একটা অ্যাডভেঞ্চার করে নিন। তো গাইস উপরের ভিউটা দেখো শুধু। সিলেরি গাঁও, যা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম এবং যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। পাইন গাছে ঘেরা জঙ্গল আর উঁচু পর্বতমালা এবং সবুজ প্রকৃতি গ্রামটিকে যেন আরও সৌন্দর্য বাড়ি তুলেছে। নমস্কার, আমি দ্য টিএস আর আপনারা দেখছেন দ্য টিএস ভিডিও। আজকে আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চলে এসেছি নিউ জলপাইগুড়িতে। আর নিউ জলপাইগুড়িতে এসে এখন আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আর সিকিমের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সেবক কালী মন্দির। তো চলুন আপনারা দেখাবো আপনাদের সেবক কালী মন্দির কেমন। এনজিপি থেকে প্রায় 23.5 কিলোমিটার দূরে অবস্থিত এই সেবক কালী মন্দিরটি। তো এই হলো সেবক কালী মন্দিরের মেন দরজা। তো আমরা এখন সেবক কালী মন্দিরের দিকে এগাচ্ছি। তো চলুন দেখা যাক সেবক কালী মন্দির। সেবক কালী মন্দিরের সিঁড়ি থেকে আমরা এখন উপরের দিকে উঠছি। তো অনেক প্রাচীন মন্দির, তো একবার আপনাদের দর্শন করিয়ে নিই যখন এখানে এসেছি। নাহলে তো সবসময় দর্শন করা হয় না, আর আপনারাও সবাই আসতে পারেন না সবসময়। তো এসেছি যখন, এই সুযোগে আপনাদেরও একবার সেবক কালী মন্দির দর্শন করিয়ে নিই। এটা ছোটো একটা পাহাড়ের উপরে রয়েছে। তো উপরে টিন দিয়ে চালা করা রয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়, রোদ ফোদ জল না লাগে। নিচে আপনাদের মিষ্টির ডালা কেনার জন্য, পুজো দেওয়ার জন্য সব দোকান টোকান রয়েছে। তো ওখান থেকে আপনারা দোকান থেকে কিনে আপনারা পুজো দিতে পারেন। চলে এসে অনেকটা একটু উঠতে হয়। এটা হচ্ছে পুরো নাম সেবকেশ্বরী কালী মন্দির। তো বেশ অর্গানাইজভাবে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সেবকেশ্বরী কালী মন্দির থেকে বেরোচ্ছি। এক্সট্রিমলি সরি আপনাদের, কেননা এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমি ক্যামেরা অন করতে পারলাম না। তো মাফ করবেন, আপনি দেখাতে পারলাম না সঠিকভাবে। কিন্তু আপনারা যদি আসেন এই জায়গাতে, আপনারা অবশ্যই এদিকে একবার এসে দেখে যাবেন এবং মায়ের সঙ্গে দেখা করে যাবেন। বেশ ভালো মন্দিরটা, সাজানো গোছানো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। ইট সিকিমের এই জার্নিতে আমরা ছিলাম টোটাল 8 জন মেম্বার, আর আমাদের জন্য আমরা বুক করেছিলাম একটা 4 হুইলার গাড়ি। আর আজকে আমরা এনজিপি স্টেশন থেকে চলে যাচ্ছি সিলিরি গাঁওয়ের উদ্দেশ্যে। একটা দারুণ জায়গায় যাচ্ছি, চলুন আপনাদের এক্সপ্লোর করাবো। তো থাকুন আমাদের সঙ্গে, দেখবেন যে তিস্তা নদীর জল কতটা সুন্দর আর কতটা স্বচ্ছ আপনারা একদম চোখের সামনে থেকে দেখতে পারবো। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেমে এখন আমরা যাচ্ছি একদম নদীর কাছে। এখানে নামার পারমিশন নেই, কিন্তু আপনারা যদি নামতে চান আপনারা নামতে পারেন, কিন্তু খুব সাবধানে, কেননা এখানে রাস্তাটা অতটা ভালো নয় কিন্তু। তো একবার দূরের ভিউটা দেখে নিন। এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, যার ঠান্ডা জল বয়ে চলেছে একদম নদীর বক্ষ হয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের প্রকৃতি যাতে এইভাবেই বেঁচে থাকে আজীবনভাবে, আর আমরাও যাতে এই প্রকৃতির মজা এইভাবেই নিতে পারি। তো অসাধারণ দৃশ্য, এসব দৃশ্য কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, একেবারে সত্যি কথা। এখন যাবো আমরা কিছু খাবার খেতে সকালে। তো চলুন দেখা যাক সকালবেলা আমরা কি খাই। তো সকাল থেকে না খেয়ে অনেক খিদেই পেয়ে গেছে, তাই আমরা চলে আসলাম একটা হোটেলে। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, ছোলে ভাটুরে, আর আমরা নিয়ে নিয়েছি এখানে এগ নুডলস। এটা কিন্তু খুব টেস্টি ছিল গো। আর এখানে নিয়ে নিয়েছি আমরা লাচ্ছা পরোটা। এখন আমরা যাচ্ছি পুরো জলপাইগুড়ি থেকে একদম সিকিমের উদ্দেশ্যে। তো আপনারা থাকুন এই ভিডিওর মাঝখানে, আপনাকে
পুরো সিকিম জার্নিটা দেখাবো, না দেখলে কিন্তু আপনাদের মিস আছে। আমরা কিন্তু এই ইস্ট সিকিম জার্নিটা খুব কম খরচায় ঘুরছি। আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়তেই পারেন। তো রাস্তা যেতে যেতে ছোট্ট একটা ভিউ পয়েন্ট পড়লো, তাই আপনাদের একবার দেখিয়ে নিই, চলুন। এরকম ছোট ছোট মনেস্ট্রিগুলো কিন্তু আপনারা সিকিম জার্নিতে দেখতে পাবেন। আপনারা পারলে একবার ঘুরে আসবেন। এটা হলো খুব শান্তির জায়গা, মন একদম জুড়িয়ে যাবে আপনাদের। তো আমরা এখন পৌঁছে গেছি সিলেরিগাঁওতে। তো এখানে আমরা হোমস্টে নিয়েছি। হোমস্টের রুমগুলো আমরা একবার দেখে নিই, চলুন একবার দেখা যাক। এই যে আমাদের হোমস্টে, চলো একবার ভিতরে ঢুকে দেখা যাক। পুরো পাহাড়ের গায়ে, আপনারাও চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তো এই দেখো, এখানে দুজন শোয়ার জন্য আছে, আর এখানে একজন, আর এখানে একটা বাথরুম রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই। এখানে আরও অনেকই হোমস্টে রয়েছে, আপনারা চাইলে আগে থেকে বুক করলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব হোমস্টে। আপনাদের হোমস্টের পিছনের ভিউটা দেখাই। দেখুন চারিদিকে পাহাড়, পাখির ডাক। তো এটা হচ্ছে হোমস্টের পিছনে আমাদের, ঠিক আছে। আর ঘড়ির কাঁটা বলছে প্রায় বেলা 2টো। তো চলুন একবার দুপুরে লাঞ্চটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, সয়াবিন, মাছ এবং ডাল। তো বেশ জমিয়ে খেলাম আমরা দুপুরের খাওয়াটা। লাঞ্চ করার পর বিকেলবেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম। এটা হচ্ছে সিলেরিগাঁওর পাশে প্রায় আধা ঘন্টা হেঁটে গেলে এরকম একটা ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন, যেখানে পর্বত এবং নদী যেন মিলে একাকার হয়ে গেছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে ছিলাম। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বলে এবার আমাদের ফিরে যেতে হবে। তো চলুন সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা দেখে নিই। এখানে রয়েছে ভেজ পাকোড়া আর গরম গরম চা। আর এখানে রয়েছে মোমো, 8 পিস করে মোমো আমরা 100 টাকা করে প্লেট কিনে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তো গুড মর্নিং, আজকে সিকিম জার্নির দ্বিতীয় দিন। কাল আমরা ছিলাম সিলেরিগাঁওতে, আর আজকে আমরা যাব আরিটা লেকে। তো ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে যে ওখানের ভিউ কেমন আছে। তো অবশ্যই আমার ক্যামেরার সঙ্গে থাকুন, আমরা অবশ্যই দেখতে পারবো সেখানকার দৃশ্যগুলি। তো এখন বাজে ভোর 7টা। তো চলুন আমাদের হোমস্টে থেকে আমাদের সামনে যে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে তাকে দেখতে কেমন লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো সামনেই রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, চলুন দেখাই। সকালে ঘুম থেকে উঠে সামনে সাদা বরফের মতো দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, আর তার নিচে রয়েছে শাল, সেগুন, পাইনের বন এবং রয়েছে সুমধুর পাখির কলরব। আর এখানকার টেম্পারেচার 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই যেন এক অন্যরকম। তো সকালবেলা এখন ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো চলুন একবার দেখে নিই ব্রেকফাস্টে আমরা কি কি খাই। আমরা এখানে নিয়েছি ফুলকো গরম গরম লুচি আর ঘুগনি, আর এখানে রয়েছে গরম গরম ম্যাগি। দুটোই বেশ ভালোই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর যদি কোথাও ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলেও কমেন্ট করে জানান। তো থাকুন আমার ক্যামেরার সঙ্গে, আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরিটা লেকে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।